তো বন্ধুরা, অনেকে করে হান্ডি চিকেন আর আজকে আমি করব কড়াই চিকেন। হ্যাঁ, কথাটা হাসির হলেও সেটাই বাস্তব। তাই তো আমরা তিনজন মিলে টাকা দিয়ে মাংস নিয়ে চলে এলাম। তারপর মাংসটাকে ভালো করে আমরা পিস করে নিলাম, কারণ দোকান থেকে বড় বড় করে পিস করে রেখেছে। তারপর 1 ঘন্টা ধরে পিস পিস করার পর ফাইনালি পিস করা হয়ে গেল। তারপর এইদিকে দেখছি রোহিত যেগুলো দোকান থেকে মশলাগুলো নিয়ে আসছিল ডেট স্কোয়ার হয়ে গেছে নাকি, তার জন্য রোহিত দেখছিল। তারপর এই মাংসগুলো ভালো করে কাটা হয়ে গেলে নিয়ে গেলাম ধোয়ার জন্য। তারপর এক এক করে মাংস আর আলুগুলো ধুয়ে নিলাম। তারপর ভালো করে ধোয়া হয়ে গেলে আমরা চলে এলাম রান্নাঘরে। আর এখানে যেগুলো যেগুলো ঝাল মশলা লাগবে সেগুলো ভালো করে পিস পিস করে বেটে নিলাম। তারপরে উনুনের মধ্যে এই কড়াইটা বসিয়ে দিলাম। তারপর কড়াইটা গরম হয়ে গেলে তেল সামান্য দিয়ে দিলাম। তারপর তেল দেওয়া হয়ে গেলে এই মশলাগুলো যে দেখতে পাচ্ছ এই মশলাগুলো দিয়ে দিল। তারপর কিছুক্ষণ মশলাগুলো ভেজে নেওয়ার পর ফাইনালি এই পেঁয়াজগুলো আর আলুগুলো সহ দিয়ে দিল। তারপর কিছুক্ষণ ধরে আলু আর পেঁয়াজগুলো ভাজতে শুরু করলো। তারপর কিছুক্ষণ ভাজা হয়ে গেলে মাংসগুলো এক এক করে দিয়ে দিল। তারপর কিছুক্ষণ মাংসগুলো ঘাটতে শুরু করলো। তারপর মাংস তরকারির মধ্যে নুন হলুদ সবগুলোই দেওয়া হয়ে গেল। তারপর সবকিছুই দেওয়া হয়ে গেলে জল দিয়ে ঢেকে রেখে দিল। আর তারপর মাংস তরকারিটা হয়ে গেলে সবাই মিলে চলে এলাম খেতে। আর তারপর আমরা সবাই মিলে সামান্য সামান্য করে ভাত এবং তরকারি নিয়ে খেতে শুরু করলাম। আর হ্যাঁ, আমরা তাতে খাওয়া দাওয়া করি। তোমরা এই ধরনের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখো।